আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায় নিজের সন্তানের মতো দেখছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, নিজের পোলার মতো দেয়। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইব, কাকা কইছে। আমি আপনার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি আমার যেখানে নিয়ে যেতে চান আমি সেইখানে যাবো। আমি আর যাবো না। আচ্ছা, আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি। আমি পারবো না আপনার তুমি এখন থেকে বাড়ির ভিতরে ঢুকবা না। আজ থেকে তোমার মনটা বাড়ির বাইরে রেখে আসবা। আর গোমরা মুখ নিয়ে থাকো না। ভাই আমি আপনি ছাড়া অন্য কারোর কাছে পড়বো না। যাক, ভালো হয়েছে অবশ্য, আমার উপরে একটু চাপটা কমলো। পড়াশোনা ঠিকঠাক মতো করবো, তাহলে মাইট দেব। যাও। এখনো আসতেছেন? কাকা যদি দেখতে পারে এবার গরুর লগে থাকতে দেব। আপনার যোগ্যতা ওই কাছারি ঘরে থাকার মতোই। এর জীবন আমার সামনে আসবেন না, কখনো না। আপনি পাঞ্জাবি পরেন নাই কেন? আপনি পাঞ্জাবি পরলে তো অন্তত আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আপনার মানটা রক্ষা হতো। কি মানুষজন না পোশাক আশাকের উপরে সবকিছু বিবেচনা করে কেন? পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? আজকে যদি আমার বাপের টাকা থাকতো অনেক, আজকে যদি আমার মা বাইতে থাকতো, কাকার সম পর্যায়ে চলতে পারতাম, তাইলে আজকে হলুদ যেয়ে মজা পাইতাম। বাজার করতে যাওয়ার সময় ভালো লাগছে। চোখের চশমা নিলেন কবে? এই তো 2 বছর। আমরা কারোর জন্য অপেক্ষা করলেও সময় করার এখানে কিভাবে আসলে? আমার আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। দূরে আসতে কষ্ট করে কিছু খাবারের ব্যবস্থা করি। আমাদের খাবারের ব্যবস্থা আমরা করে নিতে পারবো। আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে।